এসআইপি ইনভেস্টমেন্টের উপরে আপনি ইন্টারনেটে অনেক ভিডিওস ওয়াচ করেছেন যে এসআইপির সাহায্যে আমরা প্রতি মাসে মাসে একটা অ্যামাউন্ট জমিয়ে কোটিপতি পর্যন্ত হতে পারবো। কিন্তু এবারে প্রশ্ন হচ্ছে এই এসআইপিটাকে আমরা স্টার্টটা করবো কীভাবে, কী স্টেপসগুলোকে ফলো করলে আমরা ইনভেস্টমেন্টটাকে স্টার্ট করতে পারবো, আজকের এই ভিডিওতে আমরা সেটাই জানবো। তাই ভিডিওটা আপনার জন্য খুব হেল্পফুল, নতুনদের জন্য তো খুবই হেল্পফুল, তাই এই ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই ওয়াচ করবে। তাহলে এবারে সবার প্রথমে আপনার কাছে থাকা চাই একটা ডিমেট অ্যাকাউন্ট। আমার স্ক্রিনেতে আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে আপস্টক্সের ডিমেট অ্যাকাউন্ট ওপেন করে রেখেছি। এটা আমাদের সাহায্য করে ইনভেস্টমেন্ট আর ট্রেডিং করার জন্য। আশা করছি আপনার কাছে আছে এই অ্যাকাউন্ট, যদি না থাকে তাহলে ডিসক্রিপশন বক্সের মধ্যে আমি আপস্টক্সের লিঙ্ক দিয়ে দেবো, এখন আপনি ফ্রিতে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। এবারে আপনার সামনে এইরকম ইন্টারফেস আসবে, যদি আপনি ফোন ইউজ করেন তাহলে প্রায় একই রকম জিনিসগুলো থাকবে। ওকে, এবারে আমাদের যেতে হবে মিউচুয়াল ফান্ড সেকশনে, যেখান থেকে কিন্তু আমরা এসআইপিটাকে স্টার্ট করতে পারবো। মোড়েতে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি মিউচুয়াল ফান্ডে এসে ক্লিক করবে। এখানে দেখুন সমস্ত কিছু মিউচুয়াল ফান্ড রিলেটেড চলে এসছে, যে কোন ফান্ডগুলো এখানে আছে। যেমন এখানে লিখে রেখেছে দেখুন, ইন্ডেক্স ফান্ড আর এ লো কস্ট ওয়ে টু ট্র্যাক নিফটি 50 রিটার্ন অ্যান্ড ইনভেস্ট ইন ইন্ডিয়াস গ্রোথ। মানে যদি আপনি চান যে আমাদের ভারতের যে গ্রোথ হচ্ছে সেই গ্রোথের ওপর পয়সা লাগাতে, তাহলে আপনি ইন্ডেক্স ফান্ডটাকে সিলেক্ট করতে পারবে। লো কস্টের মধ্যে আপনার কাজ হয়ে যাবে। বা লো কস্ট কেন বলেছে দেখুন, বেসিক্যালি যেই কোম্পানিগুলো আছে, যে কোম্পানিগুলো আমাদের হেল্প করে ইনভেস্টমেন্টটাকে করতে, যেমন এখানে আছে ইউটিআই, আইসিআইসিআই, এইচডিএফসি, এসবিআই, তাহলে যে মিউচুয়াল ফান্ডটা আমাদের করে দিচ্ছে এই কোম্পানিগুলোর কিন্তু একটা চার্জ থাকে, যেগুলো আমাদেরকেই দিতে হয়। তাহলে যদি আপনি ইন্ডেক্স ফান্ডের মধ্যে ইনভেস্টমেন্টটাকে করেন তাহলে আপনার লো কস্টের মধ্যে কিন্তু কাজ হয়ে যাবে। ওকে, তাহলে আপনাকে করতে হবে নিফটি 50 মধ্যে ইন্ডেক্স। এই যে চার্টটা আপনি এখানে ওপরে দেখতে পাচ্ছেন, তাহলে এই চার্টটা হচ্ছে ইন্ডেক্স ফান্ড। আরও অনেক ফান্ড আছে, সেই ফান্ডের উপর আমরা পরবর্তী ভিডিওসগুলোতে ডিসকাস করব। কিন্তু যেহেতু আপনি এখন একদম নতুন এসআইপিটাকে আপনি স্টার্ট করতে চান, তাহলে ইন্ডেক্স ফান্ড আপনার জন্য সবথেকে বেস্ট হবে। আমিও স্টার্ট করেছিলাম ইন্ডেক্স ফান্ড দিয়ে। ওকে, এবারে কোন কোন জিনিসগুলোকে আপনাকে চেক করতে হবে সেগুলো কিন্তু আপনি খুব ভালো করে বুঝবেন। সবার প্রথমে আপনি দেখুন এখানে আপনার সামনে একটা অ্যাভারেজ একটা রিটার্ন দিয়ে দিয়েছি, যেমন 3 বছরের সিএজিআর মানে কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রিটার্ন এখানে দিয়েছে 12.83%। এটা হচ্ছে ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড। যদি আপনি আইসিআইসিআই নিফটি ফান্ডে ইনভেস্টমেন্ট করতেন তাহলে আপনি 12.78% রিটার্ন পেতেন, 3 বছরের কথা বলছি। এইচডিএফসিতে ইনভেস্টমেন্ট করলে 12.79% আর এসবিআই ইনভেস্টমেন্ট করলে 12.83%। এখানে দেখার বিষয় হচ্ছে এক্সপেন্স রেশিও, এটাই হচ্ছে চার্জ যেটা কোম্পানি আপনার দেখে নেয়। এটা হচ্ছে 0.18%। 0.18% মানে কি হচ্ছে, মানে যদি আপনি 1 লাখ টাকা এখন যদি আপনি ইনভেস্টমেন্ট করেন এই ফান্ডটাতে, ওপরে যে টপ যে ফান্ডটা আছে এই ফান্ডে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনাকে 1 লাখের উপরে 180 টাকা মতন আপনাকে চার্জ দিতে হচ্ছে কোম্পানিকে। এটা বেসিক্যালি কিছুই নয়, 1 লাখ ইনভেস্টমেন্টে 100-200 টাকা দেওয়া চলে কোম্পানিকে, যেহেতু কোম্পানি পুরো ম্যানেজ করছে আমাদের ফান্ডটাকে। কিন্তু আপনাকে দেখতে হবে এটা বেসিক্যালি হচ্ছে ইন্ডেক্স ফান্ডের কারণে এত কম। যদি আপনি অন্য কোনো ফান্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করেন, যেমন হাইব্রিড, মাল্টিক্যাপ ফান্ড, তাহলে তার মধ্যে এই এক্সপেন্স রেশিওটা অনেকটা বেশি থাকে। ওকে, সেই কারণে ইন্ডেক্স ফান্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করলে এক্সপেন্স রেশিওটা খুবই কম থাকে। এবারে আপনি এখানে দেখে নেবেন যে এর মধ্যে সবথেকে কম কোনটার এক্সপেন্স রেশিও আছে। বেসিক্যালি 0.18%টা এর মধ্যে কম আছে, এটা দেখুন 0.2% এইচডিএফসি, আর এসবিআইটা দেখুন 0.2%। তাহলে এর মধ্যে ওপরের দুটো কিন্তু কম আছে। এরপর হচ্ছে ট্র্যাকিং এরর। এবারে ট্র্যাকিং এরর বেসিক্যালি কী হচ্ছে দেখুন, এখানে নিফটি 50-র মধ্যে আপনার ইনভেস্টমেন্টটা হবে। এক সেকেন্ড, ওকে, নিফটি 50-র মধ্যে আপনার ইনভেস্টমেন্ট হবে, তার মানে কি হচ্ছে আমাদের দেশের যে টপ যে 50টা কোম্পানি আছে তার মধ্যে আপনার ইনভেস্টমেন্টটা হবে। এবারে এই যে কোম্পানিটার যে ফান্ড ম্যানেজারটা আছে, মানে সে ট্র্যাক করছে যে কোন স্টকের মধ্যে ইনভেস্টমেন্ট করলে মানে বেশি রিটার্ন আনা যায়। এবারে দেশে যে 50টা টপ কোম্পানি আছে, কোন কোম্পানিতে মানে যে কোম্পানিটা মনে করছি ভালো রিটার্ন দিচ্ছে, যে স্টকসটা যে কোম্পানিটা ভালো রিটার্ন দিচ্ছে, তার মধ্যে ইনভেস্টমেন্ট সেই ফান্ড ম্যানেজারটা করবে না, তার কত % চান্স আছে। যদি সে করে তাহলে তো খুব ভালো, যদি না করে তাহলে রিটার্নটা একটু কম আসতে পারে। এই যে বিষয়টা এটা হচ্ছে ট্র্যাকিং এর, মানে তার থেকে ভুল কতটা হবে। যদি লো থাকে তাহলে তো ঠিক আছে, যদি এটা হাই হতো বা মিডিয়াম হতো তাহলে আমি বলতাম আপনি অ্যাভয়েড করবেন। কারণ বুঝতেই তো পারছেন যে ট্র্যাকিং তার এরারটা কত হচ্ছে, তার মিস্টেক কত হচ্ছে। এটা যত কম থাকবে ততই কিন্তু ভালো, কারণ সমস্ত যে ফান্ডগুলো আছে তার মধ্যে ট্র্যাকিং এরার আর এক্সপেন্স রেশিও এই দুটো জিনিসকে আমাদের চেক করেই কিন্তু ইনভেস্টমেন্টটা করতে হবে। তাহলে এই দুটো জিনিস যতটা কম থাকবে ততই কিন্তু ভালো। এবারে ফান্ড সাইজ
এই চারটের ক্ষেত্রেই হাই আছে, মানে কত মানুষরা এর মধ্যে ইনভেস্টমেন্ট করেছে। যদি হাই থাকে তাহলে বলতে পারেন আপনি প্রচুর মানুষ ইনভেস্টমেন্ট করেছে। ওকে, এবারে এক্সাম্পল রূপে আমি ধরে নিচ্ছি যে ফার্স্ট কোম্পানিটাকে আমরা ধরে নিচ্ছি যে এর মধ্যে আমরা ইনভেস্টমেন্ট করতে চাই, তাহলে আপনি ক্লিক করবেন তার উপর। ক্লিক করার পর আরও ডিটেলস এখানে আপনার সামনে চলে আসবে। যেমন দেখুন কবে এই ফান্ডটা স্টার্ট হয়েছিল, 2013 সালে এটা স্টার্ট হয়েছিল। লক ইন পিরিয়ড, এটা নো লক ইন পিরিয়ড, মানে যদি আপনি ইনভেস্টমেন্ট এখন করে, মনে করছি আপনি এখন 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট এই ফান্ডের মধ্যে করে দিলেন, তাহলে কোনো রকম লক ইন পিরিয়ড নেই, মানে যদি আপনি চান কালকেই পয়সাটাকে আপনার অ্যাকাউন্টে আবার উইথড্র করে নিতে পারেন। ওকে, এইগুলোকে আপনাকে চেক করতে হবে। দেখুন AUM মানে কত মানুষ কত কোটি টাকা এই ফান্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করে রেখেছে, প্রায় 19.5 কোটি টাকা, 19,500 কোটি টাকা মতন এখানে ইনভেস্টমেন্ট করে রেখেছে অলরেডি। এক্সপেন্স রেশিও 0.18% আমরা দেখলাম। বেঞ্চমার্ক মানে কোন জিনিসটাকে এই কোম্পানিটা ফলো করছে, এটা ফলো করছে আমাদের দেশের যে টপ যে 50টা কোম্পানি আছে সেইটাকে কোম্পানিটা ফলো করছে। ফান্ড প্ল্যান হচ্ছে গ্রোথ, মানে গ্রোথ প্ল্যান, এটা বুঝতেই পারছেন। এবারে ট্যাক্সেশন, এটাকে আপনাকে বুঝতে হবে। ট্যাক্স বেসিক্যালি দেখুন, যদি আপনি 1 বছরে কম এই ফান্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করেন, মানে মনে করছি আপনি 2025-এ ইনভেস্টমেন্টটাকে স্টার্ট করলেন, 2026 আসার আগেই আপনি উইথড্র করে নিলেন, তাহলে আপনাকে দেখুন 20% এখানে ট্যাক্স লাগবে। আর 1 বছরের বেশি এর মধ্যে হোল্ড করলে রাখলে তাহলে 12.5% ট্যাক্স লাগবে। ওকে, এটা আপনি জানেন। এবারে এক্সিট লোড, এটার ক্ষেত্রে 0% এখানে দেখাচ্ছে, বাট 1 বছরে কম হলে 20% আপনার থেকে তো ট্যাক্স কেটে নিচ্ছে, আর 1 বছরে বেশি হলে 12.5% ট্যাক্স কাটছে, কিন্তু কোনো রকম এক্সিট লোড কোম্পানি আপনার থেকে নিচ্ছে না। অনেক কোম্পানি এটার ক্ষেত্রে 1-2% থাকে, কিন্তু এটার ক্ষেত্রে 0% আছে, যা কিন্তু খুবই ভালো। কোনো রকম মানে এক্সিট যে আমরা উইথড্র করছি ফান্ডটাকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, কোনো রকম চার্জ নিচ্ছে না কোম্পানি, এটাই হচ্ছে এক্সিট লোড। ওকে, এবারে আপনি দেখতে পারেন যে এই ফান্ডটা কোন কোন সেক্টরের মধ্যে কত % আপনার পয়সাটাকে ডিস্ট্রিবিউট করবে। ফাইন্যান্সিয়াল সেক্টরের মধ্যে দেখুন 34%, টেকনোলজির মধ্যে 13%, এনার্জির মধ্যে 10%, এগুলোকে আপনি দেখে নেবেন। এবং ফান্ড ম্যানেজার কে আছে দেখুন, ইনি হচ্ছেন ফান্ড ম্যানেজার, তার দেখুন প্রায় 6.41 ইয়ার্সের এক্সপিরিয়েন্স আছে এই ফিল্ডের মধ্যে। ওকে, মানে এই কাজটা করে করে এত বছর তার এক্সপিরিয়েন্স আছে। টোটাল দেখুন এত কোটি টাকার ফান্ডস অলরেডি ম্যানেজ করছেন। ওকে, আরেকজন আছে, এর আপনি এক্সপিরিয়েন্স দেখে নিতে পারেন। এবার আপনি দেখতে পারেন যদি আপনি এই ফান্ডের মধ্যে 1000 টাকা ইনভেস্টমেন্ট করতেন 5 বছর পর্যন্ত, তাহলে এই ফান্ড আপনাকে 2000 টাকা অর্থাৎ 15.27% রিটার্ন দিত। সেখানে যদি আপনি ফিক্সড ডিপোজিটে রাখতেন তাহলে আপনাকে 7% রিটার্ন দিত। তাহলে আপনি বুঝতে পারছেন ফিক্সড ডিপোজিটের থেকে এই ফান্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করলে আপনি দেখুন ডাবল এখানে রিটার্ন আনতে পারছেন। তবে হ্যাঁ, ফিক্সড ডিপোজিটেরও আলাদা একটা জায়গা আছে, অনেক মানুষরা সেটা করলে বেনিফিট সত্যিই পেয়ে থাকে। আপনাকে বুঝতে হবে আপনি কোন স্টেজের মধ্যে আছেন। যদি আপনি 20-30 বছর থেকে যদি আপনি স্টার্ট করতে চান তাহলে এটা খুবই ভালো হবে। এবার যদি আপনার বয়স অনেকটা হয়ে গিয়ে থাকে তাহলে ফিক্সড ডিপোজিট তাদের ক্ষেত্রে কিন্তু বেটার হবে। তাই আপনাকে দেখতে হবে যে আপনি এখন কোন স্টেজের মধ্যে আছেন, তার অ্যাকর্ডিং আপনাকে এসআইপিটাকে আপনাকে স্টার্ট করতে হবে। ওকে, এবারে আপনি ইনভেস্টমেন্ট করবেন কীভাবে? ইনভেস্টমেন্ট করার জন্য দেখুন ওপরে এখানে দেখুন এসআইপির অপশন আছে। এসআইপিতে আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে ফ্রিকোয়েন্সি অফ এসআইপি, আমরা মান্থলি এসআইপি করবো, মানে প্রতি মাসে মাসে আমাদের অ্যাকাউন্ট থেকে পয়সাটা ডেবিট হবে। ওকে, এবারে কোন তারিখে আমরা এটা করতে চাই? এখন হচ্ছে জানুয়ারি। যদি আপনি চান যে 5 তারিখ থেকে আমরা এসআইপিটাকে স্টার্ট করব, বা পরের মাসে যদি আপনি মনে করছেন যে আমি 5 তারিখ থেকে স্টার্ট করব, তাহলে দেখুন এখানে 5 ফেব্রুয়ারি চলে এসছে। বা যদি আপনি চান ফেব্রুয়ারির আমি 1 তারিখ থেকে স্টার্ট করব, তাহলে আপনি সেটাই করতে পারেন। 1 তারিখ থেকে আপনি স্টার্ট, দেখুন 1 তারিখ কেন ওপেন হচ্ছে না। ওকে, আপনাকে 2-3 এই তারিখ থেকে আপনি স্টার্ট করতে হবে। 2 তারিখ থেকে করলে আপনার যে পয়সাটা এখন একবার কাটবে এই মাসের আজকেই কেটে যাবে। যদি আপনি আজকে যদি এসআইপিটা স্টার্ট করেন, তারপর আপনি যেই ডেটটাকে সিলেক্ট করবেন তারপরে মাসে মাসে 2 তারিখ এলেই কিন্তু পয়সাটা ডেবিট হবে। ফেব্রুয়ারির 2 তারিখ একবার কাটবে, তারপর মার্চে 2 তারিখ কাটবে, এপ্রিলে 2 তারিখ কাটবে, এইভাবে কাটতে থাকবে। আপনি যেই ডেটটাকে সিলেক্ট করবেন আপনার অ্যাকর্ডিং সেটাই হবে। 10 তারিখ সিলেক্ট করলে 10 তারিখেই কাটবে। এবার আপনি সিম্পলি দেখুন কন্টিনিউ ক্লিক করবেন। লক ইন কোনো পিরিয়ড নেই, 0 ইয়ার। ওকে, আপনি এটাকে অবশ্যই চেক করে নেবেন যে লক ইন পিরিয়ড আছে কি নেই। কন্টিনিউ ক্লিক করবেন। এবারে কত টাকা আপনি এসআইপি করতে চান? 500 টাকা করতে চান তো 500 টাকা এন্টার করবেন। 2000 করতে হলে 2000 আপনি এন্টার করবেন। যত আপনি করতে চান আপনার অ্যাকর্ডিং এটা আমি ছেড়ে দিচ্ছি। ওকে, যার যেটা ইচ্ছা সেটা করতে পারে। 1000 লিখলেন। সমস্ত বিষয়গুলোকে আপনি এখানে পড়ে নেবেন। লিকুইড ফান্ড 12টা 12:30 PM থেকে এটা কাট অফ হবে। কাট অফ টাইমগুলো আপনি দেখে নেবেন। কন্টিনিউ করবেন।
কন্টিনিউ করার পর দেখুন এখানে সমস্ত আপনার সামনে একবার ওভারভিউ চলে এসেছে। ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 1000 টাকা, প্রতি মাসে মাসে কাটবে, ডিরেক্ট হবে 2 তারিখে, প্রতি মাসে 2 তারিখে এটা ডিরেক্ট হয়, মানে পয়সাটা আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে। লক ইন পিরিয়ড কোনো রকম নেই। প্লেস অর্ডার করার পর দেখুন আপনি এখানে পেমেন্টটা কীভাবে করবেন। ইউপিআই আছে, নেট ব্যাঙ্কিং আছে, যেটা আপনি করতে চান আপনার অ্যাকর্ডিং, যেটা আপনার এখন ওপেন আছে। ইউপিআই থাকলে ইউপিআই আপনি আইডিটা এখানে এন্টার করবেন, নেট ব্যাঙ্কিং থাকলে নেট ব্যাঙ্কিং আপনি আইডিটা এখানে ওপেন করবেন, কোনো রকম চার্জেস এখানে লাগছে না। পে নাও করার পর এখনই কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে 1000 টাকা ডেবিট হবে, সেই ফান্ডের মধ্যে গিয়ে জমা হবে। কোথায় আপনি দেখতে পাবেন? আপনি দেখতে পাবেন এমএফ পোর্টফোলিওতে, মানে মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওতে। এইখানে আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টে এখন 1000 টাকা জমা হয়েছে আজকের ডেটে। এর পরবর্তী সময় 2 তারিখ যখনই আসবে মাসের, সেই 2 তারিখে পয়সাটা আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট হবে। এটা আপনার অ্যাকর্ডিং যে আপনি কোন তারিখে এটা সেটাকে আপনি সিলেক্ট করে রেখেছেন। এখানে আপনার যে পুরো স্টেটমেন্টটা এখানে আপনি ট্র্যাক করতে পারবেন যে কত পার্সেন্ট রিটার্ন আসছে না আসছে, এইভাবে আপনি চেক করতে পারবেন। ওকে, তাহলে আশা করছি আপনি বুঝতে পারলেন যে এইভাবে আমরা এসআইপিটাকে স্টার্ট করতে পারি। সিম্পল, আমাদের কাছে একটা ডিমেট অ্যাকাউন্ট থাকা চাই। ওকে, তাহলে আই হোপ আমি আপনাকে একটু হলেও ভ্যালু দিতে পেরেছি। যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটা, লাইক অবশ্যই করবেন। যদি আপনি কি নতুন শিখতে পেরে থাকেন অবশ্যই লাইক করবেন একটা। আর আপনার যদি মনে হয় যে এই ভিডিওটাকে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করলে তাদেরও হেল্প হবে, তাই আপনি শেয়ারও তাদের সাথে অবশ্যই করে দেবেন। আর এই ধরনের ভিডিওস দেখার জন্য আপনি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন।